আজকে আমরা চলে এসেছি শিবপুরে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই শিবপুরের বিখ্যাত ব্রিজ আর কি, বাসের। আর এখানে দেখো নৌকা, ওই দেখো সবাই ওখানে আছে। আর স্কুলে অনেক মাঠ আছে, অনেক বড় মাঠ। গাইস বুঝতে পারছো, শিবপুরে আমরা ঘুরতে চলে এসেছি আজকে। গাইস দেখো অ্যানাকোন্ডা ঢুকে পড়েছি, যা চলে গেল রে। এটা হচ্ছে সেই শিবপুরের বাসের ব্রিজ, যেটা নতুন করেছে। তো এটাই হচ্ছে সেই শিবপুরের হাই স্কুল, এই যে মাঠ। আর এটা হচ্ছে সেই কবি সুকান্ত মঞ্চ। তো আজকে আমরা চলে এসেছি শিবপুরে, আর আপনাদেরকে এক্সপ্লোর করে চারিদিকটা দেখানো হবে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা নদী আর কি, এটা শিবপুরের ওই যে ভাটা। আর ওই পাশে বাসের একটা ব্রিজ আছে। আর এখানে বাঁদিকে আমাদের দেখতে পাচ্ছি হাই স্কুল, এখানটি স্কুল। এটা শিবপুরে আজকে আমি প্রথম এসেছি, আপনাদেরকে পুরো যতটা পারবো আর কি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলো দেখা যাক। এখানে অনেক কিছুই আছে, একটা সাই বাবার মন্দির আছে, স্কুল আছে, পাশে একটা জলঙ্গি আছে, নদী আছে, আর ওদিকে একটা ভাটা যেটা নবদ্বীপের সঙ্গে মিশে আছে। শিবপুরের হচ্ছে যে ওইটা একটা ব্রিজ করেছে নতুন বাসের, আর ওখানে একটা নৌকা আছে বাসে। তো চলো আপনাদেরকে সব কিছু দেখানো হবে। চলো আপনাদেরকে যেটা বলছিলাম, দেখো ওই দেখো এখানে একটা ভাটা আছে। আর কুয়াশার জন্য এখন দেখা যাচ্ছে না, এখন 12টা বাজে, তাও দেখো কত কুয়াশা, এখানে হেভি ঠান্ডা। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নাম নদীর নাম হল জলঙ্গি। আর এই নদীটার নাম নাকি জলঙ্গি নদী। নবদ্বীপের সঙ্গে মিশে আছে সেটা আমার জানা নেই, কিন্তু ওটা নদী আর কি। সামনে একটা বাসের ব্রিজ আছে, আপনাদেরকে দেখানো হবে। আর এটা হচ্ছে সামনে স্কুল, এটা হচ্ছে স্কুলের যে প্রাচীর আর কি। আর দেখো এই ছেলেটা আমার সাথে গাইড, মানে এর সাথে আমি এসেছি আর কি। আর এই দেখো এই স্কুল, ওই দেখো সবাই ওখানে আছে। আর স্কুলে অনেক মাঠ আছে, অনেক বড় মাঠ। আর এটা কি একটা তৈরি করছে বিল্ডিং। তো চলো সামনে থেকে একটু ঘুরে আসি আমরা। ও হেভি ঠান্ডা লাগছে আর কি, এখানে প্রচুর হাওয়া দিচ্ছে। আর এই নদীর সাইডে যে গাছগুলো, মানে গাছপালাগুলো আছে, অসাধারণ লাগছে। দেখো স্কুল, এটা শিবপুর জনকল্যাণ সংঘ উচ্চ বিদ্যালয়। তো আপনাদেরকে ভিতরে গিয়ে পরে দেখাবো, এখন স্কুল চলছে তো তো যেতে পারলাম না, পরে আসবে এক সময় যদি টাইম পাই। এটাই হচ্ছে সেই শিবপুরের খেয়াঘাট, কারণ বাসের ব্রিজ করেছে মনে হচ্ছে সামনে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর শীতকালের সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া হেভি। এই নৌকা থেকে আবার ব্রিজ আছে, বাহ। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই শিবপুরের বিখ্যাত ব্রিজ আর কি, বাসের। আর এখানে দেখো নৌকা। আর এই ছেলেটা দেখো কত সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আরে দেখো সব টোটো পার হচ্ছে, ওদিকে বাইক আসছে। এটা হচ্ছে সেই শিবপুরের বাসের ব্রিজ নতুন করেছে। আর এই দেখো সাইডে নৌকা আছে, আর আমরা এখন নৌকার উপরে দাঁড়িয়ে আছি, এদিকে দুটো আছে। ব্রিজটা করেছে বলে এখন সব বাসের ব্রিজে করে যাচ্ছে আর কি। ওই দিকেরটা কি বেশ গ্রাম বলে, অত আমার জানা নেই। এটা শিবপুর ঘাট বলে হয়তো, মনে হয়। এটা এখানে মাছ ধরা হয় আর কি এখানে। সাবাস, জলটা তো পুরো একদম বিখ্যাত লাগছে। দেখো গাইস, জল দেখো কত সাদা। আর ওটাকে কি কি গ্রাম বলে আপনারা কমেন্ট করে জানান, যদি জানেন আর কি, কমেন্ট করে জানাবেন। বাসের ব্রিজটা হেভি করেছে, নৌকা পুরো ট্রাক্টর পার হয়ে যাচ্ছে ইট নিয়ে আবার। এই বড় বড় গাড়িগুলো পার হয়, বুঝিস তো। ডবল নৌকা নয়। গাইস বুঝতে পারছো, শিবপুরে আমরা ঘুরতে চলে এসেছি আজকে। এই প্রথমবার আমি শিবপুরে আসলাম। আপনারা কে কে শিবপুর থেকে বলছেন, মানে দেখছেন ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস দেখো অ্যানাকোন্ডা ঢুকে পড়েছি, যা চলে গেল রে, বেচারা ভয় পেয়ে গেছে। এসে একটা অ্যানাকোন্ডা দেখলাম এখানটাই। আর এটা হচ্ছে সে শিবপুরের বাসের ব্রিজ, যেটা নতুন করেছে। আমরা তোমাকে মাঝখানে গিয়ে দেখাচ্ছি। দেখো কত পাখি বসে আছে সামনে। আর মেন কথা হচ্ছে, আমরা এখন এখানে যে টাকা নেই আর কি, সেটা এখন না দিয়েই চলে এসেছি। আমরা যেখানে সব কিছু ফ্রি হয়ে যায়। এই দেখো জলটা কত কাঁচ, দেখো সব কিছু দেখা যাচ্ছে। যেটা পুত আছে মনে হচ্ছে, টান দেওয়ার সঙ্গে কিছু টান ফান দিয়ে রেখেছে মনে হয়। জল
তো এটাই হচ্ছে সেই শিবপুরের হাই স্কুল, আর এই যে মাঠ। আর এটা হচ্ছে সেই কবি সুকান্ত মঞ্চ।